नमस्कार, दिस इज बिप्लव शील फ्रॉम इंस्पायरिंग बिप्लव। आजकेर गल्पे आमरा देखब एक लवण विक्रेता तार पोष्य गाधाके किभाबे उचित शिक्षाटा देय। चलुन शुरू करा जाक। समरेशगंज बोले एकटी ग्राम छिलो। सेई ग्रामे एक बिराट बड़ो लवण विक्रेता छिलो। से कि करतो, प्रत्येक दिन तार पोष्य गाधा तार पीठे लवणेर बोझा चापिए एकटी नदी पार करे ग्रामेर हाटे जेत एबं सेखाने सारा दिन लवण बिक्री करे टाका उपार्जन करे आबार बाड़ी फिरे आसतो। তিনি কিন্তু তার পোষ্য গাধাকে ভীষণ ভালোবাসতেন। যেমন তার পোষ্য গাধাকে খাটাতেন, ঠিক তেমনি তিনি তার খাবারেরও কিন্তু ভীষণ নজর দিতেন। মানে ভালো ভালো খাবার, ছোলা, গুড়, এইসব জাতীয় খাবারগুলো তার পোষ্যকে খাওয়াতেন। তিনি কৃপণতা করতেন না। তো একদিন গাধা ভাবছিলেন যে আমার প্রভু দিনকে দিন আমার পিঠের উপর বোঝা চাপিয়ে যাচ্ছে বেশি বেশি করে, এতে একবারও ভাবে না যে আমার কষ্ট হয়। কিন্তু গাধা এটা ভাবলো না যে তার বিনিময়ে কিন্তু গাধাকে প্রচুর পরিমাণে খাবার, তাকে ভালো ভালো ঘাস, ভালো খাবার এগুলো কিন্তু এনে দেয়। তো একদিন কি হলো, সেই লবণ বিক্রেতা এক বস্তা বেশি লবণ তার পিঠে চাপিয়েছে এবং দুজন মিলেই হাটের উদ্দেশ্যে রওনা দিল। নদী পার হতে গিয়ে হঠাৎ করে সেই গাধাটি পড়ে যায়। স্বাভাবিক, লবণের ধর্ম কি, যদি জল পায় তাহলে লবণ কি হয়ে যাবে, গলে যাবে। গাধা কোনো ক্রমে চেষ্টা করে যখন উঠলো তখন দেখলো যে সে হালকা হয়ে গেছে, মানে ভীষণ হালকা। গাধা খুশি হলো, বললো এটা তো একটা ম্যাজিক। নদী পার হওয়ার সময় যদি আমি প্রত্যেক দিন পড়ে যাই তাহলে কিন্তু আমার বোঝাটি হালকা হয়ে যাবে। পরের দিন যখন সেই লবণ বিক্রেতা তিনি গাধার উপর বোঝা চাপিয়ে দিলেন, গাধা অমনি খুশিতে লাফিয়ে লাফিয়ে নদীর সামনে তাড়াতাড়ি গেল এবং নদীতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল। পড়ে যাওয়াতে কি হলো, গাধার পিঠ অনেকটা হালকা হয়ে গেল, গাধা চলে গেল। এবার লবণ বিক্রেতা যখন লবণ বেচতে গেল তখন দেখলো যে কি আবার লবণের, আমি তো 3 বস্তা এনেছিলাম, এখানে 1 বস্তা হয়ে গেছে, কি কারণ। প্রত্যেক দিন এইভাবে চলতে লাগলো। তখন লবণ বিক্রেতা একদিন গাছের নিচে লুকিয়ে দেখে যে গাধা নিজে নিজেই নদীতে পড়ে যায় এবং কিছুক্ষণ পর উঠে আবার হাঁটা শুরু করে। লবণ বিক্রেতার বুঝতে আর অসুবিধা হলো না। সে কী করলো, পরের দিন 2 বস্তা তুলো ভরে দিল। এবার গাধা ভাবলো যে আর আজকে কেন আমার পিঠ এত হালকা মনে হচ্ছে, না নদীতে আবার ডুব দিই, তাহলে আরও হালকা হয়ে যাবে। সে কী করলো, নদীতে যখনই আবার ডুব দিল, তুলো তো জল কি করে চুষে নেয় এবং ওয়েটটাকে বাড়িয়ে দেয় তার 4 গুণ। বাস, গাধা এবার আর টানতে পারছে না, বলছে কি আবার আজকে উল্টো কেন হলো। গাধা কি করলো, সে তার নিজের ভুল বুঝতে পারল। পরের দিন থেকে গাধা আর নদীতে ডুব দিল না। এতে তার যে প্রভু মানে লবণ বিক্রেতা দেখে খুশি হলো এবং গাধাকে আর কিছু বলল না। তার পরের দিন থেকে সে যখনই হাটে যেত গাধাকে একটু কম পরিমাণে লবণ চাপিয়ে নিয়ে যেত। তো বন্ধুরা, গল্পটি ভালো কিনা বলুন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।